একটি ভাইরাস যা শ্বাসকষ্ট থেকে জীবন কেড়ে নিতে পারে। সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া এইচএমপিভি ভাইরাসের আতঙ্কে সারা বিশ্ব শিহরিত। কিন্তু এখন এটি আমাদের দেশেও শনাক্ত হয়েছে। প্রশ্ন হল, আমরা কি সেই কোভিড-19 মহামারীর মতো একই বিপদের মুখোমুখি? এইচএমপিভি ভাইরাসের পরিচিতি। এইচএমপিভি ভাইরাস বা হিউম্যান মেটাপনিউমোভাইরাস একটি শ্বাসতন্ত্রে আক্রমণকারী মারাত্মক ভাইরাস। এটি সাধারণ ঠান্ডা লাগার মতো লক্ষণ তৈরি করে, যেমন কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং নাক দিয়ে পানি পড়া। তবে এটি শিশু যাদের বয়স 5 বা তার কম এবং বয়স্ক ব্যক্তি যাদের বয়স 65 বছরের বেশি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের জন্য মারাত্মক হতে পারে। এইচএমপিভি ভাইরাসে বেশিরভাগ মানুষই 5 বছর বয়স হওয়ার আগেই এটিতে আক্রান্ত হয়। ভাইরাস আবিষ্কার। এই ভাইরাস কোথায় এবং কিভাবে আবিষ্কৃত হয়? এই ভাইরাসটি প্রথম আবিষ্কৃত হয় নেদারল্যান্ডসে 2001। রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারের ভাইরোলজিস্টরা এটি শনাক্ত করেন। এটি কয়েক দশক ধরে মানুষের মধ্যে ছড়িয়েছিল, তবে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তি না থাকায় এটি চিহ্নিত করা সম্ভব হয়নি। সংক্রমণ এবং লক্ষণ। এই ভাইরাসের লক্ষণ কী এবং এটি কিভাবে সংক্রমিত হয়? লক্ষণগুলো সাধারণত ঠান্ডা লাগার মতো শুরু হয়, সর্দি, কাশি, গলা ব্যথা এবং উচ্চ জ্বর। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া হতে পারে। ভাইরাসটি সংক্রমিত হয় কাশি, হাঁচি, আলিঙ্গন করা বা চুম্বন করা, ফোন, দরজার হাতল, কিবোর্ড বা খেলনার মতো পৃষ্ঠ বা বস্তু স্পর্শ করা, দূষিত পৃষ্ঠ স্পর্শ করা এবং সংক্রমিত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বা ভাইরাস দ্বারা দূষিত জিনিস স্পর্শ করার মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানুষের মেটাপনিউমোভাইরাস সংক্রমণের কারণ। এইচএমপিভি ভাইরাস হল একটি জীবাণু যা আপনার শরীরের কোষে ঢুকে নিজের আরও কপি তৈরি করে। এইচএমপিভি ভাইরাসও মিউটেশনের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারে এবং নতুন ভাইরাসের সৃষ্টি করে, যা রোগের তীব্রতা এবং বিস্তারের ধরনে প্রভাব ফেলে। এইচএমপিভি ভাইরাসের ক্ষেত্রে, এটি একটি নির্দিষ্ট ধরনের ভাইরাস যা শরীরের শ্বাসতন্ত্রের কোষে আক্রমণ করে। এটি আরএসভি, হাম এবং মাম্পো সৃষ্টিকারী ভাইরাসের একই গ্রুপের সদস্য। রোগ নির্ণয় এবং পরীক্ষা। মানুষের মেটাপনিউমোভাইরাস কিভাবে নির্ণয় করা হয়? স্বাস্থ্যসেবা প্রদানকারীরা সাধারণত আপনার লক্ষণ এবং স্বাস্থ্যের ইতিহাসের উপর ভিত্তি করে এইচএমপিভি ভাইরাস রোগ নির্ণয় করেন। তারা আপনার নাক বা গলা থেকে নমুনা সংগ্রহের জন্য একটি নরম টিপড স্টিক, সোয়াব ব্যবহার করতে পারেন। একটি ল্যাব ভাইরাস এবং অন্যান্য সংক্রমণের জন্য নমুনা পরীক্ষা করে। মনে রাখবেন যে গুরুতর লক্ষণ না থাকলে আপনার সম্ভবত এইচএমপিভি ভাইরাস পরীক্ষা করা হবে না। কখনো কখনো আপনার ফুসফুসের শ্বাসনালীতে পরিবর্তনগুলি দেখার জন্য আপনার ডাক্তার ব্রঙ্কোস্কোপি বা বুকের এক্স-রেও করতে পারেন। অ্যান্টিবায়োটিক প্রয়োজনীয়তা। এই ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিক দরকার নেই। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক কেবল ব্যাকটেরিয়ার জন্য কার্যকর। এইচএমপিভি একটি ভাইরাস, তাই এর জন্য অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। তবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার হতে পারে। এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে করণীয়। সাবান ও পানি দিয়ে বারবার হাত ধোয়া। যদি সাবান ও পানি ব্যবহার করতে না পারেন, তাহলে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হাঁচি বা কাশি দেওয়ার সময় আপনার নাক এবং মুখ থেকে রাখুন, খালি হাত নয়, কনুই দিয়ে। আপনি যখন ঠান্ডা বা অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হন তখন অন্যদের আশেপাশে থাকা এড়িয়ে চলুন। আপনি যদি অসুস্থ হন এবং অন্যদের আশেপাশে থাকা এড়াতে না পারেন তবে মাস্ক পরার কথা বিবেচনা করুন। আপনার মুখ, চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন। অন্যদের সাথে খাবার বা খাওয়ার পাত্র ভাগ করে নেবেন না। সংক্রমণের সময়কাল এবং প্রভাব। এইচএমপিভি ভাইরাস কতদিন স্থায়ী হয়? সাধারণত হালকা সংক্রমণ কয়েকদিন থেকে 1 সপ্তাহ স্থায়ী হয়, তবে গুরুতর ক্ষেত্রে সুস্থ হতে বেশি সময় লাগতে পারে। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলে কিভাবে নিজেকে যত্ন নেবেন? প্রচুর পরিমাণে তরল খাবার খেতে পারেন। শরীরের হাইড্রেশন বজায় রাখা খুবই জরুরি। পানি, ফলের রস, স্যুপ বা ইলেকট্রোলাইট পানীয় পান করুন। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, শ্লেষ্মা পাতলা করা এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। ওটিসি ওষুধ ব্যবহার করুন। জ্বর বা গলা ব্যথার মতো লক্ষণ দূর করতে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ব্যবহার করতে পারেন। নাক বন্ধ থাকলে ডিকনজেস্ট্যান্ট ব্যবহার করা যেতে পারে। সতর্কতা: শিশুর ক্ষেত্রে ওষুধ ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। শরীরকে আরাম দিতে পর্যাপ্ত বিশ্রাম নিন। কাজের চাপ এড়িয়ে চলুন এবং শারীরিক শক্তি সঞ্চয় করার জন্য পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
শ্বাসকষ্ট কমাতে ঘরে একটি হিউমিডিফায়ার চালু করুন বা বাষ্প নিন। এটি শ্বাসনালীর শুষ্কতা এবং শ্লেষ্মা জমাট বাঁধা কমাতে সাহায্য করে। গলা ব্যথা হলে উষ্ণ লবণ পানির গার্গল করা একটি প্রাকৃতিক এবং কার্যকর উপায় হতে পারে। এটি গলা শান্ত করতে এবং জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার যেমন ফল, সবজি, প্রোটিন এবং ভিটামিন সি খাদ্য গ্রহণ করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমাতে নিজের আশপাশ এবং ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখুন। মাস্ক পরুন। আপনি যদি অসুস্থ হন তাহলে অন্যদের রক্ষা করার জন্য মাস্ক পরুন। এটি ভাইরাসের সংক্রমণ ছড়ানো রোধ করবে। কখন আপনার জরুরি কক্ষে যাওয়া উচিত? আপনার বা আপনার সন্তানের গুরুতর অসুস্থতার লক্ষণ দেখা দিলে জরুরি কক্ষে যান অথবা তাৎক্ষণিক চিকিৎসার পরামর্শ নিন, যার মধ্যে রয়েছে উচ্চ জ্বর 103 ডিগ্রি ফারেনহাইট বা এর কাছাকাছি, শ্বাসকষ্ট, ত্বক, ঠোঁট বা নখ নীল হয়ে যাওয়া যা সায়ানোসিস নামে পরিচিত, অন্যান্য স্বাস্থ্যগত অবস্থার অবনতি। এসব লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক জরুরি কক্ষে চলে যাবেন। এইচএমপিভি ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা এবং যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে সতর্কতা অবলম্বন করলে আপনি সহজেই এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও তথ্য চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।